স্টপ কলিং দেম প্রবাসী ফুটবলার। তারা যখন বাংলাদেশের লাল সবুজ জার্সিটা গায়ে দিয়ে মাঠে নামে, তাদের তখন একটাই পরিচয় হওয়া উচিত, অনলি বাংলাদেশি ফুটবলার। আমরা লোকাল আর প্রবাসী বুঝি না ভাই, যেই বা যারা বাংলাদেশের জার্সি পরে খেলবে তারাই বাংলাদেশি, আর তাদের দেশপ্রেমটা মোটেও কম না ভাই। আপনারা অনেকে তাদেরকে প্রবাসী ফুটবলার বইলা বইলা ছোট করতেছেন। আমি যদি এখন আপনাদেরকে একটা প্রুফ দেখাই যে আপনার অনেক লোকাল প্লেয়ারের থেকে এই ধরনের ফুটবলার যাদেরকে আপনারা প্রবাসী ফুটবলার বইলে অপমান করতেছেন এক প্রকার, তারা এই লোকাল ফুটবলারদের থেকেও নিজের দেশ নিজের পতাকাকে বেশি ভালোবাসে এবং সম্মান করে ভাই। এইটা আপনাদেরকে মাইনা নিতেই হবে, এইটাই রিয়ালিটি। আমরা হামজা চৌধুরীর বিষয়টাতেও আসবো। চলেন আমরা আগে একটু ভারত ম্যাচের ঝলকটাই দেখাই আসি। যখন আমরা ম্যাচটা জিতে গেছি, যে তারপর উইনিং সেলিব্রেশন করতেছে সকল ফুটবলাররা বাংলাদেশের, তখন কিউবা মিছিল সামান্য একটি ফটো সেশনের জন্য নিজ দেশের জাতীয় পতাকা নিয়ে দৌড়াচ্ছেন ভাই। ওর কি কোনো দরকার ছিল জাতীয় পতাকাটা নিয়ে দৌড়ানোর বা ফটো সেশন করার? এ থেকে আমরা বুঝতে পারি ভাই তার দেশপ্রেমটা কত দূর। সে জাস্ট একটা ফটো সেশনের জন্য আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা নিয়ে দৌড়াচ্ছে, আর আমরা চাইবো আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের সম্মানটা যেন সবসময় হাই থাকে ভাই। হামজা চৌধুরী যে কিনা বাংলাদেশের ফুটবল একটা নতুন রেভলিউশন তৈরি করছে, আপনি বলতেই পারেন ফুটবলের গণজোয়ার তৈরি হয়েছে একমাত্র হামজা চৌধুরীর বাংলাদেশে এসে খেলার কারণে। আপনি কি এটা জানেন হামজা চৌধুরী বাংলাদেশে এসে খেলার কারণে হামজা চৌধুরীর এতটুকু লাভ হচ্ছে না, অথচ সে নিজের পকেটের টাকা বা লস করার মাধ্যমেই বাংলাদেশে এসে ফুটবলটা খেলতেছেন। এইটাই বাস্তব ভাই। আপনাদেরকে টাকার হিসাবটাও দেখাচ্ছি আমি, একটু ওয়েট করেন, একটু ধৈর্য ধরেন। তার আগে একটু জানাই দেই, হামজা চৌধুরী বাংলাদেশে এসে খেলার কারণে বাংলাদেশের ফুটবলের একটা গণজোয়ার তৈরি হয়েছে 1990 সালের পর থেকে বা 1980 দশকের পর থেকে। এখন স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে। বাফুফে এক ম্যাচেই কোটি কোটি টাকার উপরে ইনকাম করেন, একমাত্র এই হামজা চৌধুরীর জন্য সম্ভব হয়েছে। হামজা চৌধুরীর ফুট স্টেপ ফলো করে সমিত সোম আসছে, জায়ান আহমেদ আসছে, ফাহমিদুলের মতো ফুটবলার আসছে, আরো অনগোয়িং অনেক ফুটবলার আসবে। আপনার জায়ান হাকিমের মতো ফুটবলার, ক্যাসপার হকের মতো ফুটবলার বাংলাদেশের হইয়া খেলবে। সকল কাগজপত্র তারা অলরেডি রেডি করে ফেলছে। চলুন এখন আপনাদেরকে বলি দেশি আর প্রবাসী ফুটবলার বলার মাঝখানে টাকার কি সম্পর্ক। হামজা চৌধুরী যে লেস্টার সিটি রইয়া খেলে সেটা তো আপনারা সবাই জানেন। আপনি কি জানেন লেস্টার সিটিতে হামজা চৌধুরীর বেতন কত, আর সে বাংলাদেশে আসার পরে তার বেতন কত দেয় বাফুফে একটা ম্যাচ খেলার জন্য? চলুন লেটস ব্রেক ডাউন এভরিথিং। হামজা চৌধুরী বছরে লেস্টার সিটি থেকে পায় 2.6 মিলিয়ন ইউরো। আপনি কি মানে বুঝতে পারতেছেন? 2.6 মিলিয়নকে যদি আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে সেটা কত টাকায় গিয়ে দাঁড়াবে? অলমোস্ট 40 কোটি টাকা। মানে হলো একেবারে 40 কোটি টাকার কাছাকাছি। আজকের হিসাবটাও যদি আমরা ধরি 37 কোটি টাকার বেশি হবে, কম হবে না। প্রতি সাপ্তাহিক বেতন তার হচ্ছে 50,000 ইউরো, যেটা বাংলা টাকায় অলমোস্ট 60 লাখ টাকার বেশি ভাই। আর আপনি কি এটা জানেন হামজা চৌধুরী বাংলাদেশে এসে খেলার কারণে কত টাকা স্যালারি পান? আইডিয়া করেন, যেখানে সে 50,000 ইউরো পার উইক পায়, সেখানে সে ফিফা উইন্ডোতে বাংলাদেশে এসে 2-3 সপ্তাহ থাকে। তাইলে বাফুফের তাকে কত টাকা পে করা উচিত, কত রকম ফ্যাসিলিটিস তাকে দেয়া উচিত, সেটা কি দেয় বাফুফে? আসলে আপনি জানলে আসলে অবাকই হবেন। বাফুফে তাকে অনলি 50,000 টাকা দেয় ভাই, যেটা কিনা যদি আমরা ইউরোতে কনভার্ট করি সেটা বড় জোর 400 বা 500 ইউরো হবে, যা কিনা হামজা চৌধুরীর ভাই প্লেন খরচও উঠে না। হামজা চৌধুরী নিজের টাকা খরচ করে আইসা নিজের প্লেন ভাড়াটা দিয়ে আসে বাংলাদেশে খেলছে গত ম্যাচটা। এখন জানি না বাফুফে কতটা বহন করে তার ওয়েজেস বা খরচপাতি, আমরা এটা কিছুই জানি না। বাফুফের উচিত তার সম্পূর্ণ প্লেন ভাড়াটা অন্তত দিয়ে নিয়ে আসা উচিত। আর 50,000 টাকার যে কথা বললাম ভাই, এইটাও শিওর না আসলে 50,000 টাকা বাফুফে তাকে দেয় কিনা বা হামজা চৌধুরী নেয় কিনা। তার চেয়ে বড় কথা হচ্ছে হামজা চৌধুরী বড় ইম্প্যাক্ট তো বাংলাদেশের ফুটবলে রাখতেইছে, আরো অনেক ভাবেই সাহায্য করতেছে। এই প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ব্রেকে হামজা চৌধুরী কয়েক হাজার কিলোমিটার পার করে আসেন এই লাল সবুজের জার্সিটা গায়ে তুলে খেলার জন্য ভাই। এইটা একমাত্র এইখান থেকেই সম্ভব, এই হাট থেকেই সম্ভব, তাছাড়া পসিবল না ভাই এটা। তারপরে এইটার কোনো গ্যারান্টি নাই হামজা চৌধুরী যে আসে এত দূর থেকে বাংলাদেশ প্রতিটা ম্যাচ জিতবে কি জিতবে না, এটার কোনো গ্যারান্টি নাই। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের ঠিক নাই, আমাদের ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার আর কিচ্ছু নাই আশেপাশে। কিন্তু একটা হামজা চৌধুরী যখন আমাদের ফুটবলে আসছে ভাই, টোটালি বুম ব্লাস্ট হয়ে গেছে আমাদের ফুটবল। একেবারে কানায় কানায় দেশের প্রত্যন্ত অঞ্চলে হামজা চৌধুরী ক্রেজটা ছড়ায় পড়ছে, যেটা আমরা বর্তমান ফুটবলের চিত্রে দেখতেই পারতেছি ভাই। এইটার নাম যদি আপনারা দেশপ্রেম না দিয়ে প্রবাসী ফুটবলার বলে তাকে অপমান করেন, এটা অপমান ছাড়া কিছুই না ভাই। দ্যাটস ওয়াই আমি বলতেছি প্রথম থেকেই
তাদেরকে অন্তত স্টপ কলিং দেম অ্যাজ এ প্রবাসী ফুটবলার। আপনি যদি বাংলাদেশি ফুটবলার না বলতে পারেন, অনলি তাদের নাম ধরে ডাকেন, হামজা চৌধুরী, সমীর সোম, জায়ান আহমেদ বলে ডাকেন। ডোন্ট কল দেম দ্য প্রবাসী ফুটবলার। তাদেরকে ভাই সম্মান দিন ভাই। এরকম দেশপ্রেম আপনার মধ্যেও নাই, আমার মধ্যেও নাই, যে এত টাকা রাইখা নিজের পকেটের টাকা খরচ করে আইসা আমি অন্য আর একটা জায়গায় যা ফুটবল খেলবো নিজের পকেটের টাকা দিয়ে। এত সুন্দর একটা লাক্সারিয়াস লাইফ বাদ দিয়ে আমি বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আসি ভাই। Give them love and respect. They deserve it more than you, bro.